আবার আল্লাহ রূপটা জাতির কাছে বর্ণনা করতেছে। ওইখানে বললে আর হুজুরদের মাথা কাজ করে, সারা জীবন পড়ছে তো নিরাকার, এখন আকার কেমনে বলে? পরিষ্কার না পরিষ্কার না? 12 বছর সাধনার পর ব্যস্ত যেতেছে সাধনায়, তখন আমার দ্বারা আছে এদের রাখতে বলেন চলেন, যার কাজ তারই সাজে, অন্য গেলে লাঠি বাজে। কি বলেন? চলেন আমাদের কাছে, আমরাই করি, বড় হুজুর দিয়ে কাজ হবে। বসলাম, শুরু করলাম কর্ম, চেষ্টা করলাম আল্লাহ কেমন রূপটা বের করতে। আমরা বের করেছি কোরআনে আল্লাহর 2 চোখ কোথায় আয়াত আছে, সমস্ত কোরআন খুঁজে বের করেছি আল্লাহর 2 চোখ কয়টা আয়াত আছে, আল্লাহর 2 কান কয়টা আয়াত আছে, আল্লাহর 2 হাত কয়টা আয়াত আছে, আল্লাহর চেহারা মুবারক কয়টা আয়াত আছে, আল্লাহর 2 পা কয়টা আয়াত আছে। এইভাবে পার্ট বাই পার্ট সব কোরআনকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে বের করতে আমাদের প্রচুর সময় লাগছে। আল্লাহ দয়া করেছে, আমরা সক্ষম হয়েছি আল্লাহর রূপ খুঁজে বের করতে। এরপরে সবগুলো একত্র করে সেট করেছি, করে প্রমাণ করলাম আল্লাহ খিরে পরিষ্কার আর পরিষ্কার নেই। সম্মানিত আশিকের ছেলেরা, আপনারা সবাই জানতেন সারা বিশ্বে মুসলমান জাতি আল্লাহ নিরাকার, আবার সবাই বিশ্বাস করে আল্লাহ এক। বিশ্বাস করে না করে না, নিরাকার কবে থেকে এক হইবে? এক কবে থেকে নিরাকার হবে? এক কি নিরাকার হয়? 1 2 3, এত গণিতের সংখ্যা, যাকে গণা যায় তাকে এক বলে। আল্লাহ এক হলে কোনোদিনই নিরাকার হবে না। পরিষ্কার না পরিষ্কার নাই? হায়াত, মত, রিজি, দৌলত, ইজ্জত, সম্মান কার হাতে? আল্লাহর হাত আছে, আছে না না? তো হাত কবে থেকে নিরাকার? বন্দা আল্লাহর দিকে 1 কদম আগে, আল্লাহ 10 কদম আগে। বন্দা আইতে গেলে আল্লাহ দৌড়ে যায়। সত্যরা মিথ্যা বলেন? তাহলে আল্লাহর পা আছে, পা কবে থেকে নিরাকার হইল? মানুষ প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু বলুক, আল্লাহ শোনেন, শোনে না শোনে না? তার আল্লাহর কান আছে, কান কবে থেকে নিরাকার হইল? মানুষ প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু করে, আল্লাহ দেখে, দেখে না দেখে না? আমরা কোথায় কোথায় বলে আল্লাহ একজন দেখতাস, ওই হাত উপর দিয়ে উঠে আল্লাহ একজন দেখতে বলি না, বলি নাই? তাহলে আল্লাহর চোখ আছে, চোখ কি নিরাকার হয়? তাহলে চোখকে কারা নিরাকার বানায়? সম্মানিত আশিকের রাসূলেরা, এইভাবে আমি পবিত্র কোরআন থেকে আল্লাহর পরিচয় তুলে ধরেছি এবং জাতির কাছে কিতাব আকারে উপস্থাপন করেছি। বলতে বলতে এই পর্যন্ত বলেছি আল্লাহ হাসেন। এখন তো আয়াত দিয়ে দেখা দিচ্ছে হাসেন। একটা ঘটনা ঘটছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওয়াহশী বর্ষার আঘাতে শহীদ করেছিলেন, জানেন তো আপনারা? এই ওয়াহশী পরবর্তী সময় ইসলাম গ্রহণ করে আবার কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে সেও শহীদ হয়েছে। 2 শহীদ ধর্মের জন্য শহীদ, 2 জন এক বেরেস্টে। আল্লাহ ওনাদেরকে দেখে হাসতেছিলেন, এমনকি দাঁত মুবারক দেখে গেছে। পরিষ্কার না পরিষ্কার নাই? আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে আল্লাহর পুরা পরিচয় জাতির কাছে, জগতের কাছে তুলে ধরতে। কাজটা অনেক কঠিন, শুধু কঠিন নয়, কঠিনের চেয়েও কঠিন। সারা বিশ্বের মানুষ জন্য আল্লাহ নিরাকার। একে আমি বলছি আল্লাহ তার রূপটা খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, আমি বলছি আল্লাহ আদমকে তার সুরতে বানাইছে। কার সুরতে? আমি বলতে বলতে বলছি আল্লাহর সম্বন্ধে বলছি, রাআইতু রাব্বি আলা সূরাতি শাব, আমি আমার প্রভুকে দাড়ি গোঁফবিহীন যুবকের আকৃতি বিশিষ্ট দেখেছি। এটা রাসূলের হাদিস। রাসূল মেরাজ দিয়া কেমন দেখেছিলেন আমি পরিষ্কার আল্লাহর বর্ণনা দিয়ে কিতাব লিখেছি, লিখা প্রকাশ করেছি। কাজটা সহজ না কঠিন বলেন? নিরাকার মানে অস্তিত্ববিহীন,
অনস্তিত্ব থেকে যখন সমগ্র সৃষ্টি জগতের মহান মালিককে আপনি অস্তিত্বে আনলেন, তার রূপ বর্ণ জাতির কাছে উপস্থাপন করলে তিনি খুশি না বেজার? খুশি হবেন না বেজার হবে? তার তো অস্তিত্ব ছিল না, কি সবাই তো নিরাকারী জপ্ত, তো অস্তিত্ব আনার পরে তারা তো কিছু কর্ম আছে না নাই? এই গাছ জগৎ সৃষ্টির পরে আর কেউ পরে নাই দেওয়ান বাগি সারা।